প্রিভিয়াস ভিডিওতে আমরা তোমাদের বলেছিলাম জেআরবিটি গ্রুপ সিতে তোমরা যারা ডকুমেন্টস ভেরিফিকেশন করবে তোমাদের লিস্ট কোথায় থাকবে এবং এই লিস্টে যাদের নাম রয়েছে তোমরা কিভাবে ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে, প্রস্তুতি কিভাবে নিতে হবে, প্লাস কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় গিয়ে কিভাবে জমা দেবে, সম্পূর্ণ তথ্য তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি সন্ধ্যার ভিডিওতে আমি তোমাদের বলবো। ঠিক আছে, তো সেম ভাবে আমি তোমাদের সম্পূর্ণ নোটিশটা নিয়ে তোমাদের চলে এসেছি। আজকে আমরা এই নোটিশটা নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের জব সার্টিফিকেট অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলস মধ্যে ক্লিক করে রাখুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন থাকবে। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ তথ্যটা দেখিয়ে দিচ্ছি। জেআরবিটি অর্থাৎ জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার মাধ্যমে যে নোটিশটা দিয়েছে, যেটা তোমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে নোটিশটা দিয়েছে, তোমরা সবাই জানো এটা একটা ইনকমপ্লিট একটা রিক্রুটমেন্ট, যেখানে রিক্রুটমেন্টের সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরও কোর্টে কেস হওয়ার কারণে এই রিক্রুটমেন্টটাকে এটাকে পুনরায় সংশোধন করে এখানে দিচ্ছে। তো এই জায়গায় কিন্তু তোমাদের 30% 35% রিজার্ভেশন, যেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের রয়েছে, এটা হচ্ছে নোটিশ। ঠিক আছে, এখানে কিন্তু বলা হচ্ছে এটা একটি ইনকমপ্লিট নোটিফিকেশন, যেখানে তোমাদের কেস নাম্বার থেকে শুরু করে সবকিছু এখানে বলা আছে। ঠিক আছে, কেস নাম্বার কি কি কেস হয়েছিল এটার আন্ডারে। তো নোটিফিকেশনটা তোমাদের দেওয়া হয়েছিল 2021-এ 12 তারিখ ফেব্রুয়ারি 2021 নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল। আর রুল নাম্বার অনুযায়ী তোমাদের রুল নাম্বার যে দেওয়া হয়েছে, এই রুল নাম্বার অনুযায়ী ক্যান্ডিডেটদের যে কাট অফ মার্কটা 35% কাট অফ মার্ক ইউআর বা ওবিসি ক্যাটাগরি থেকে নেওয়া হচ্ছে। ওকে, 35% কাট অফ, ভালোভাবে বুঝবে, 35% কাট অফ ইউআর এবং ওবিসি থেকে নেওয়া হচ্ছে এবং 30% ক্যাটাগরির কাট অফ যেটা এসটি এসসি এবং পিডাব্লিউডি অথবা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে নেওয়া হচ্ছে। তোমরা যে রিটেন এক্সামটা দিয়েছো, রিটেন এক্সামটা হয়েছে তোমাদের গ্রুপ সিতে 2021-এর 8 মাস 22 তারিখ, এই তারিখে তোমাদের এটা হয়েছে। তোমাদের মধ্যে থেকে যারা ইলিজিবল রয়েছে ফর ডকুমেন্টস ভেরিফিকেশন, তোমাদের লিস্ট এখানে কিন্তু দেওয়া হয়েছে। লিস্টটা ভালোভাবে চেক করে নাও। আমি তোমাদের লিস্টটা বলছি। এখানে কোন কোন পোস্ট হয়েছে: লোয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, জুনিয়র অপারেটর রয়েছে, পাম্প অপারেটর রয়েছে, জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে। সম্পূর্ণ পোস্টের মধ্যে থেকে তোমাদের অ্যাসেসমেন্ট, তোমাদের যে রুল নাম্বারগুলিকে এখানে দেওয়া হয়েছে। এই রুল নাম্বারগুলির মধ্যে তোমরা যারা সিলেকশনটা পেয়েছো, অনলি ফর এই রুল নাম্বারগুলির মধ্যে যারা সিলেকশন পেয়েছো, তোমরাই শুধুমাত্র সেখানে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। ঠিক আছে, এখানে রিপোর্টিং টাইম সকাল 10টা 30, সকাল 10টা 30-এ এখানে যারা ক্যান্ডিডেটের নাম রয়েছে অনলি ফর এই কলমটার মধ্যে, এই কলমটার মধ্যে, নট ফর এই কলম। ঠিক আছে, অনলি ফর এই কলমটার মধ্যে তোমাদের যাদের নাম আছে, তোমাদের যাদের রুল নাম্বারগুলি আছে, তোমরা এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। সেম ডেটে রিপোর্টিং টাইম 2টা 30 থেকে তোমাদের এই এখানে যাদের রুল নাম্বার রয়েছে তোমরা এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। এটা কত তারিখ? 29 তারিখ 5 মাস 2026, অর্থাৎ 29-এ, এই মাসের 29 তারিখে তোমাদের এটা হবে, ফ্রাইডেতে। কোথায় হবে? শ্রমভবন অফিসল্যান্ড, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা 799001। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারছো এই দুইটারই তোমাদের একটা হচ্ছে রিপোর্টিং সকাল 10:30 আর একটা হচ্ছে 2:30। তো দুই ক্যাটাগরি স্টুডেন্টদেরই কিন্তু রিপোর্টিং টাইমটা একটাই, কিন্তু স্থান এক জায়গায়, শ্রমভবন অফিসল্যান্ড, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। এই জায়গায় তুমি ত্রিপুরার যে কোনো প্রান্ত থেকেই হোক না কেন, তোমার যেহেতু নাম, তোমার যেহেতু রোল নাম্বার রয়েছে, তুমি এই জায়গায় এসে তোমরা তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে যেতে হবে। ঠিক আছে, আমি আবারও বলবো ডকুমেন্টস ভেরিফিকেশন কিভাবে করতে হবে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের জানিয়ে দেবো। এরপর দেখো, একটু নিচে আসলে তোমরা এখান থেকে দেখতে পারবে এখানে প্রচুর ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, সবার কিন্তু তোমাদের ওই ডেটে তোমাদের এখানে হবে। ঠিক আছে, এরপর সেম ভাবে 30 তারিখ দেখো, স্যাটারডেতে শ্রমভবন আগরতলা অফিস ল্যান্ডে
এইখানে যাদের নাম রয়েছে, ঠিক আছে, এই পিডিএফ এর মধ্যে এই এই জায়গা থেকে, এখানে যে একটা কলম দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে নিচে পর্যন্ত যাদের নাম রয়েছে, এটা হচ্ছে সকাল 10:30টার যে টাইমের নোটিশ, আর এটা হচ্ছে তোমাদের 2:30-এর নোটিশ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 2:30-এর নোটিশ, ভালোভাবে বুঝো। আর এটা হচ্ছে সকাল 10:30-এর নোটিশ। এখানে যাদের নাম রয়েছে তোমরা সকাল 10:30টার মধ্যে যাবে, আর এখানে যাদের নাম রয়েছে তোমরা 2:30-এর মধ্যে যাবে। ঠিক আছে, এইভাবে করে প্রত্যেকটা ক্যান্ডিডেটের এখানে নাম এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। তোমরা তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন সবাইকে করতেই হবে। এবার তোমাদেরকে বলে রাখি, 1 তারিখও রয়েছে, ঠিক আছে, অ্যাড্রেসটা কিন্তু সেম, সবার অ্যাড্রেস সেমই থাকবে আশা করে। এখানে দেখো শ্রমভবন, অফিস ল্যান্ড, আগরতলা। 2 তারিখও রয়েছে, সেম ভাবে বলতে গেলে এখানে 3 তারিখও হয়তো বা এখানে থাকতে পারে। দেখো এখানে 3 তারিখও রয়েছে, শ্রমভবন, অফিস ল্যান্ড, আগরতলা। এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকের লিস্টে নাম আছে, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে যাবে। এটা টোটালি 123 পেজের একটা পিডিএফ। তো আমি এই পিডিএফটাকে এতটা পরে শোনানো তোমাদের সম্ভব না। তোমরা এই পিডিএফ লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে ওইখান থেকে তোমরা নিয়ে নেবে। আর তোমাদেরকে বলে রাখছি কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, কিভাবে জমা দেবে। দেখো, ডকুমেন্টসের মধ্যে এই পিডিএফ এর এই যে পিডিএফটা রয়েছে, বা আমরা প্রিভিয়াস যে ভিডিওটা সকালবেলা আমি তোমাদের দিয়েছিলাম, ওই ভিডিও ডেসক্রিপশনে একটা পিডিএফ লিঙ্ক আছে। ওই পিডিএফ লিঙ্কটা থেকে তোমরা এখানে 2টা ফরম্যাট পাবে। একটা ফরম্যাট তোমাদের যে ফরম্যাটটা থাকবে, ফরম্যাট ফর এখানে পার্টিকুলার পোস্ট এগেনস্ট অ্যাপ্লাই ফর, এখানে তুমি এই ফরম্যাটটা তুমি যে কোনো কম্পিউটার বা জেরক্স দোকান থেকে এই ফরম্যাটটা জেরক্স করে নেবে। ফার্স্ট অ্যাকনোলেজমেন্ট 1, এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট 1 এর লিঙ্ক। এখানে তুমি তোমার নাম লিখবে, ব্লক লেটার, মনে রাখবে এটা ব্লক লেটার লিখবে, বাবার নাম লিখবে। ঠিক আছে, এরপর তুমি নিচে তোমার যে রুল নাম্বারটা রয়েছে, এই রুল নাম্বারটা তুমি এখানে লিখবে। এই রুল নাম্বারটা কোনটা, উপরে যদি তোমার রুল নাম্বার না থাকে তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল না, তুমি এই পোস্টের নামটা তুমি এখানে জমা করতে পারবে না ডকুমেন্টস। ভালোভাবে বুঝবে, তোমার যদি নাম না থাকে তুমি এখানে ডকুমেন্ট জমা করতে পারবে না। ওকে, তো ম্যাক্সিমাম সমস্ত স্টুডেন্টের নাম এখানে রয়েছে। তোমরা তোমাদের রুল নাম্বার উপর থেকে দেখে ওইটা এখানে বসাবে। ক্যাটাগরি, তোমার ক্যাটাগরি এসটিএসসি ওবিসি যেটাই রয়েছে ওইটা তুমি বসাবে। এরপর এখানে একটা রাইট দেবে। এরপর এই জায়গায় তুমি ডিক্লারেশনের মধ্যে এই জায়গায় তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করেছো, ধরো তুমি এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কে অ্যাপ্লাই করেছো, হলে লোয়ার ডিভিশন ক্লার্ক ওইটা তুমি এখানে লিখবে এই জায়গায়। ঠিক আছে, এই শূন্যস্থানের মধ্যে। আর যদি তুমি পাম্প অপারেটরের মধ্যে আবেদন করে থাকো, সেক্ষেত্রে তুমি পাম্প অপারেটরের নামটা এখানে লিখবে। ঠিক আছে, অর্থাৎ তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো ওই পোস্টের নামটা তুমি এই জায়গায় তুমি এখানে লিখবে। ঠিক আছে, আর উপরে আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার এই জায়গায় তুমি একটা রাইট দিয়ে দেবে। ওকে, এতটুকু হচ্ছে তোমার কাজ। এরপর নিচে শুধুমাত্র তোমার সিগনেচার করবে, এখানে তোমার ফুল সিগনেচার করবে, এবং তুমি যে ডেটে তুমি জমা দেবে ওই ডেটটাই তুমি বসাবে। ধরো তুমি আজকে লিখে রাখলে তুমি 2 দিন পরে, অর্থাৎ তোমার যে ডেটটা রয়েছে তোমার ভেরিফিকেশন, ওই ডেটে তুমি জমা দেবে, তাহলে তুমি ওই ডেটটা তুমি দেবে, যে ডেটে তোমার ভেরিফিকেশন ডেট ওই ডেটটা তুমি দেবে। সেম ফরম্যাটে যারা অনলি ফর এলডিসি পোস্টের মধ্যে অ্যাপ্লাই করেছো তোমাদের জন্য এই ফর্মটাও লাগবে, যেটা সেলফ ডিক্লারেশন, একটা কম্পিউটার বেসিক কম্পিউটার নলেজের উপর ফর্ম, যেখানে তোমার নাম এখানে জিজ্ঞেস করা হচ্ছে, এখানে তোমার ফুল নামটা তুমি লিখবে। ঠিক আছে, এরপর তোমাদের বাবার নাম এখানে লিখবে। এরপর তুমি তোমার এখানে রুল নাম্বার যেটা রয়েছে, রুল নাম্বারের মধ্যে তুমি তোমার জেআরবিটির যে এডমিট কার্ড রয়েছে ওই এডমিট কার্ডের মধ্যে যে রুল নাম্বারটা রয়েছে ওইটা তুমি এখানে লিখবে। ঠিক আছে, এরপর তোমার ক্যাটাগরি কি রয়েছে ওইটা তুমি এখানে লিখবে। এরপর এই জায়গায় একটা রাইট দেবে, এই জায়গায় একটা রাইট দেবে, এবং এই জায়গায় 3 জায়গায় একটা রাইট দেবে। আর প্রথম এটার মধ্যে ইয়েস দেবে, আর এটার মধ্যেও ইয়েস দেবে। ভুল করে যদি তুমি এখানে নো দিয়ে দাও সেক্ষেত্রে তোমার প্রবলেম হয়ে যাবে। ওকে, এইগুলির মধ্যে তোমরা নো দেবে না, এগুলির মধ্যে সবসময় তোমরা ইয়েস দেবে। এরপর নিচে তোমার এখানে সিগনেচার করবে এবং এখানে ডেটটা বসাবে। ওকে, এটা হচ্ছে তোমার ডিটেলস। এবার যে যে ডকুমেন্টস গুলি তোমার লাগবে ওই ডকুমেন্টস গুলি একটু আবার তোমাদের টাচ করে দিচ্ছি, দেখে রাখো।
যে যে ডকুমেন্টসের নামগুলি বলছি এই ডকুমেন্টসগুলি তোমরা নিয়ে যেতে হবে। ফার্স্ট অফ অল তোমাদের এডমিট কার্ড, যেটা তুমি জেআরবিটি গ্রুপ সি পোস্টের মধ্যে যখন তুমি এক্সাম দিয়েছো ওই এক্সামের সময় যে এডমিট কার্ডটা তোমাদের ছিল ওই এডমিট কার্ড, সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা আমি তোমাদের একটু আগে যেটা তোমাদের বলেছিলাম রোজন নাম্বার 1-এ পার্টিকুলার পোস্টের অ্যাকর্ডিং যেটা রয়েছে ওই ফর্মটা। এরপর তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড অথবা তোমার বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড যে কোনো একটা, ঠিক আছে, ওটা তোমার ডেট অফ বার্থ যাতে প্রুফ যাতে থাকে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা পাস আউটে তোমার মার্কশিট বা সার্টিফিকেট। এরপর পিআরটিসি সেলফ ডিক্লারেশন কম্পিউটার নলেজ, এটা হচ্ছে শুধুমাত্র এলডিসি পোস্টের মধ্যে যারা অ্যাপ্লাই করেছো তোমাদের বা আদার্স যারা রয়েছে তোমরাও নিয়ে যেতে পারো, ঠিক আছে। এটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার 2 যেটা আমি তোমাদের প্রথম যে ফরম্যাটটা দিয়েছিলাম ওই ফরম্যাটের নিচের ফরম্যাটটা, ঠিক আছে। এরপর এরপর তুমি এখানে দেখো, এরপর হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, এসটি এবং এসসি ক্যাটাগরির জন্যই এটা লাগবে। আর এনসিবিটি থেকে প্রাপ্ত যে এনসিটি যে সার্টিফিকেটটা, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, যেটা তোমাদের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল এখানে ট্রেনিং থেকে যে সার্টিফিকেটটা তোমাদের এনসিটি সার্টিফিকেট দিয়েছে। আর এই সার্টিফিকেটের যে সাবমিশন যে ডেটটা, অর্থাৎ এই সার্টিফিকেটটা তোমাদের 12 তারিখ 3 মাস 2021 আগে তোমাদের হতে হবে। যদি তোমাদের না হয় সেক্ষেত্রে তুমি এই ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে বাদ যাবে। আমি আবারও বলছি, প্রবলেম এখানে যে কেসটা হয়েছিল ওটা মূলত এই সমস্ত বিষয়গুলি নিয়ে হয়েছিল। তো এখন জেআরবিটি দপ্তর কিন্তু খুবই স্ট্রিক্ট হয়ে গেছে। তো তোমরা যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করবে ওইভাবে তোমাদের করতে হবে, প্রপার ডকুমেন্টস লাগবে। এনসিবিটি এনসিবিটি থেকে প্রাপ্ত এনসিটি যে সার্টিফিকেটটা ওইটা 12 তারিখ 3 মাস 2021 এই তারিখের মধ্যে, এই তারিখের আগে তোমাদের ইস্যু হতে হবে। সেক্ষেত্রে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। এবং কোন কোন পোস্টের জন্য এটা প্রাপ্য, একটা হচ্ছে জুনিয়র অপারেটর প্রাম, আর একটা হচ্ছে জুনিয়র ম্যানেজার মাল্টিটাস্কিং অপারেটর, এই পোস্টগুলির জন্য অ্যান্ড এনি আদার্স পোস্টগুলির জন্য লাগতে পারে। এবং যাদের পিডাব্লিউডি কেন্দ্রে তোমরা পিডাব্লিউডি সার্টিফিকেট নেবে, ঠিক আছে। এরপর তোমাদের নিচে যেটা রয়েছে এক্স সার্ভিসম্যান যদি হও তাহলে এক্স সার্ভিসম্যানটা তোমার যে কার্ডটা রয়েছে ওইটা নেবে। এবং এনি আদার সাপোর্টিং ডকুমেন্ট যদি তোমাদের থাকে, এটা সবার জন্য বলছি, যদি তোমাদের কোনো এনি সাপোর্টিং ডকুমেন্টস থাকে ওইটা তুমি নেবে। ভ্যালিড আইডি প্রুফের মধ্যে তোমার আধার কার্ড প্যান কার্ড যে কোনো একটা তুমি নেবে। নো অবজেকশন সার্টিফিকেট অনলি ফর যারা এখন কোনো একটা প্রাইভেট দপ্তর বা যারা ওই সময় কোনো একটা প্রাইভেট বা গভর্নমেন্ট দপ্তরে তুমি এখানে চাকরি করছো, সেক্ষেত্রে তুমি নো অবজেকশন সার্টিফিকেট তুমি ওই জায়গা থেকে নিয়ে আসবে। টোকেন, যে টোকেনটা তোমাদের ফর্ম জমা দেওয়ার সময় বা ইয়ের সময় তোমাদের দেওয়া হয়েছিল ওই টোকেনটা তুমি দেবে। এবং 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটো তুমি এখানে নিয়ে আসবে। এখন যদি তোমাদের কোনো ডকুমেন্টস এখানে না থাকে, ধরো তোমাদের এই ডকুমেন্টসগুলির মধ্যে যে যে ডকুমেন্টস আমি তোমাদের এখানে শো করেছি এই ডকুমেন্টসগুলির মধ্যে কোনো ডকুমেন্টস তোমার কাছে নেই, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি ডাইরেক্টলি তুমি জেআরবিটির অফিসে গিয়ে যে ডেট রয়েছে এই ডেটের আগেই তোমরা ওইখানে গিয়ে ওইখানে তোমরা রিকোয়েস্ট করে তোমাদের যদি কোনো কিছু অ্যাপ্লিকেশন দিতে হয় তুমি ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে তারপরে তোমরা ওইখান থেকে তোমার যে যেটা তোমাদের প্রয়োজন, অর্থাৎ এডমিট কার্ড বা তোমাদের আদার্স কোনো কিছু যদি তোমাদের প্রয়োজন, 90% কেসে তোমাদের এডমিট কার্ডটাই তোমাদের নেই, ঠিক আছে। আমাদের কাছে যতটুকু ইনফরমেশন এসেছে আমি ওইটার উপর ভিত্তি করে বলছি। তো ওইটা তোমরা ওইখান থেকে কালেকশন করে একটা ডুপ্লিকেট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। দ্বিতীয় কথা, যারা তোমরা ভাবছো যে তোমরা হয়তোবা যে কোনো কাজের সূত্রে তোমরা আদার্স কোনো জায়গায় অথবা বহিরাজ্যে তোমরা থাকো, ঠিক আছে। তো তোমরা তোমাদের এই যে ডকুমেন্টস ভেরিফিকেশনটা ওইটা তুমি ফ্যামিলির কাউকে দিয়ে করতে পারবে কিনা, আমি তোমাদের সরাসরি বলে দিচ্ছি এমন হবে না। তুমি ক্যান্ডিডেট হচ্ছে তুমি তুমি নিজে সেখানে গিয়ে ফিজিক্যালি ওইখানে দাঁড়িয়ে তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। আদার্স স্টুডেন্ট তুমি যদি এখানে পাঠিয়ে দাও ওইটা তোমাদের গ্রহণ করা হবে না, ঠিক আছে। আর যে যে ডকুমেন্টসগুলি বলেছি, ঠিক আছে, যেভাবে আমি তোমাদের ডকুমেন্টসগুলি বলেছি, প্রথমত তুমি তোমাদের অ্যাকনোলেজমেন্ট ফর্ম যেটা তোমাদের এই ফর্মটা, এই দুটি ফর্ম তুমি সেকেন্ডে দেবে। ফার্স্ট অফ অল তুমি এডমিট কার্ড দেবে। এরপর
এখানে যেভাবে দেওয়া আছে সেম ভাবে তুমি এটা সাজাবে। প্রথমে এডমিট কার্ড দেবে জেআরবিটির, এরপর তোমাদের সেলফ ডিক্লারেশন 1 নাম্বার ফর্মটা, কোনটা 1 নাম্বার ফর্ম আমি তোমাদের একটু দেখে দিচ্ছি। এটা এই ফর্মটা যেটা 1 নাম্বার ফর্ম, এই ফর্মটা ফিল আপ করে এই ফর্মটা দেবে, ঠিক আছে। এরপর তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড দেবে বা বার্থ সার্টিফিকেট দেবে। এরপর তোমাদের মাধ্যমিকের এখানে দেখো মাধ্যমিকের মার্কশিট দেবে, এরপর বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেবে। এরপর তোমাদের পিআরটিসি কাস্ট সার্টিফিকেট দেবে। এরপর সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা সেকেন্ড ফর্ম, যেটা কোনটা ফর্ম সেকেন্ড আমি তোমাদের একটু দেখে দিচ্ছি সেকেন্ড ফর্ম কোনটা। এই ফর্মটা হচ্ছে সেকেন্ড ফর্ম, এগ্রিকালচার নাম্বার 2। এই ফর্মটা ফিল আপ করে তারপর এই ফর্মটা দেবে, ওকে। এটা দেওয়ার পর তোমাদের কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে এসটি এসসি হলে তুমি এই কাস্ট সার্টিফিকেট দেবে। এরপর তোমার এনসিটি সার্টিফিকেট যেটা তোমাদের রয়েছে ওইটা দেবে। এরপর যারা যারা তোমাদের পিডব্লিউডি বা এক্স সার্ভিস রয়েছে ওইগুলি তুমি দেবে। এরপর এনি সাপোর্টিং ডকুমেন্টস আদার্স কোনো রকম কম্পিউটার নলেজ বা আদার্স কোনো কিছু যদি থাকে বা টিচিং সম্পর্কিত ওইগুলি তুমি এখানে দেবে, ঠিক আছে। আইডেন্টি প্রুফের মধ্যে তোমার আধার কার্ড, ভোটার আইডি কার্ড যেগুলি রয়েছে ওইটা দেবে। নো অবজেকশন সার্টিফিকেট তুমি ওইভাবে দেবে। এরপর তোমাদের ফটোগ্রাফ, এই ফটোগুলি তুমি প্রথমত লাগাবে না, ফটোগুলি তুমি লাস্টের দিকে যখন তুমি ওইখানে যাবে তারপরে তোমরা স্যার থেকে জিজ্ঞেস করে তারপরে তুমি এটাকে লাগাবে, ঠিক আছে। সেম ভাবে এখানে যেভাবে ফরম্যাটটা সাজানো হয়েছে সেম টু সেম ফরম্যাটে তোমরা ডকুমেন্টসগুলিকে সাজিয়ে তোমরা ইন্টারভিউ টাইমে ভেরিফিকেশনের টাইমে তোমরা ওইখানে জমা করবে, ওকে। সম্পূর্ণ প্রপার ভাবে গাইডলাইন্স আমি তোমাদের জানিয়ে দিয়েছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ওকে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে।